আছো তোমরা? আশা করছি বেশ আছো। তো আজকে আমার ইভিনিংয়ের কাজগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ সন্ধে দিচ্ছি, সন্ধে হয়ে গেছে বেশ, এখন 6:10-15 নাগাদ বাজে আর কি। তো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। তো সন্ধেবেলা সন্ধে দেওয়া হয়ে গেছে, এরপর আমি চলে যাব উপরে। আর এখানে কিছু মুদি মশলা কিনে এনেছিলাম, তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো উপরে যাব, দেখতে পাচ্ছ কীরকম অন্ধকার। দাঁড়াও তোমাদেরকে ছাদটা দেখাই, কি অন্ধকার দেখো একবার। কে ভয় না পাবে বলো? তো যাই হোক, একটু ভয় লাগে, কিছু করার নেই, তার মধ্যে দিয়েও কাজ তো করতে হবে না। তো চলে এলাম উপরে আর কি। চলে এসেছি ওপরে, এখন করব কাজ, অনেক কাজ রয়েছে। ছেলে একটু খাবে, তো ছেলের জন্য পাস্তাটাই করব আর কি। তো ছেলের জন্য পাস্তা করব, আর আমার একটু খেতে ইচ্ছে করছে দুধ চা আর কি। সচরাচর তো খাওয়া হয় না চা, তো আজকে ইচ্ছে করতো কেন কি জানি, তাই একটু করেই নিলাম। চাটা খেয়ে নেব, তারপরে করব ছেলের পাস্তা আর কি। তো চা নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এটাকে খাবো, তারপরে ছেলে টিফিন করব, করে নিয়ে নিচে যাব। তো পাস্তা করার জন্য আমি গরম জল বসিয়ে দিয়েছি। ভালো করে জলটা ফুলবে, তার মধ্যে দিয়ে দেবো পাস্তা। আর কী বলো তো, আমি পাস্তাটা আজকে একটু নিরামিষভাবে করব, কারণ আজকে সোমবার। সোমবার দিনটা চেষ্টা করি একটু নিরামিষ করার আর কি। তো আমার কাছে একটু ম্যাগি মশলা ছিল, সেই ম্যাগি মশলাটা দিয়ে সস দিয়ে মেন পাস্তাটা করব। এখানে পেঁয়াজ রসুন কিচ্ছু ব্যবহার করব না, এই ধরনের কিছু। সবজি দিতে পারতাম, কিন্তু ছেলে বললো সবজি টবজি দিয়ে কিছু দিয়ে খাবে না, প্লেন করতে বললো। তো সেই কারণেই সেইভাবেই ওকে করে দেবো। আরও এইভাবেও ভীষণ ভালো খায়। তোমরা চটজলদি বাড়িতে বাচ্চা থাকলে, বায়না করলে চটজলদি কিন্তু এইভাবে তোমরা করে দিতে পারো, খুব একটা খারাপ লাগে না। করে দেখো বাড়িতে, ভালোই লাগবে। আর কী বলো তো, এই রেসিপিটা মানে এইভাবে পাস্তা করলে সসটা একটু বেশি লাগে। এই যা সসটা মানে সসটার উপরেই এটা হয় আর কি, বেশ ভালোই লাগে খেতে। করে দেখতে পারো, মন্দ লাগবে না। তো চলো দেখতে থাকো। আর আমার ঘরে আমি যখন রামেন বা ম্যাগি করি, যখন ধরো দুটো রামেন বা দুটো ম্যাগি করব, ছেলেকে দেবো করে, তখন কি করি, একটা মশলা ব্যবহার করি আর একটা মশলা রেখে দিই, কারণ যতটা মশলা কম দিয়ে পারা যায় আর কি। তো সেই মশলাগুলো আমার থেকে যায় যখন চাউমিন করি বা এরকম পাস্তা করি আলাদাভাবে, তখন আর মিট মশলা বা অন্য কিছু দিই না। ওই মশলা থাকলে সেই মশলাগুলো আমি ব্যবহার করি। তো আজকেও দেখতে পাচ্ছ এরকম একটা প্যাকেজিং মশলা আমার কাছে বেঁচে গিয়েছে। তো এটা দিয়েই আমি পাস্তাটা করে দেবো। টেস্ট একই আসবে, অসুবিধা কিছু নেই। তো খাওয়া যায়, ভালো লাগে। আর যতটা মশলা বাচ্চাকে কম দেওয়া যায়, তাই না? তো সেইভাবেই করব, দেখতে থাকবো।
তো টিফিন করার পর যে বাসনগুলো বেরিয়েছে আমি সেই বাসনগুলো সমস্তটাই ধুয়ে মেজে নেব আর কি। তো এরপরে আমার আরেকটু কাজ বাকি আছে। তো আগের দিন যে আমি ক্লিনিংয়ের কাজ করেছিলাম, তো সেখানে তেলের বোতলগুলো আমি পরিষ্কার করতে একেবারেই ভুলে গিয়েছিলাম। তো আজকে দেখলাম যে সর্ষের তেলের বোতলে সর্ষের তেলটা একেবারেই ফাঁকা আর কি। তো বোতলটা ফাঁকা হয়ে গেছে, আমার কাজটা করতে সুবিধা হবে। তো ভাবলাম সাদা তেলের বোতলটা ওপর দিয়ে তেল চিটেটা যাতে উঠে যায় সে কারণে মেজে ঘষে নিই, আর সর্ষের তেলের বোতলটা বেশ ভালোভাবে পরিষ্কার করে নিই, কারণ আমি আবার নতুন তেলের প্যাকেট কেটে এটাতে ঢালবো পরে। তো সেই কারণে তাড়াহুড়ো করে একটুখানি করছি আর কি। এদিকে ছেলেকে পড়তে বসাতে হবে, ওর টিফিনও হয়ে যাবে। তো যাই হোক, সব নিয়ে চলছে, দেখতে থাকো। তো আমার সমস্ত কাজ হয়ে গিয়েছে, আমি এগুলো একটু উপর করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এগুলো জল ঝরে যাওয়ার পর আমি শুকনো ন্যাকড়া দিয়ে ভালো করে ভেতরটাকে পুছিয়ে নিচ্ছি আর কি, যাতে এখানে আমি তেল ঢালতে পারি, যাতে অসুবিধে না হয়। তো সেই কারণেই হে গাইস, গুড মর্নিং। তো আগের দিন রাতের ভিডিওটা আমি কমপ্লিট করতে পারিনি আর কি, কারণ কি বলো তো, কালকে আমাদের এখানে কারেন্ট চলে গেছিলো, আর অন্ধকারের মধ্যে তো ভিডিও করা সম্ভব নয়, তোমরা জানো। আর আজকে সকালবেলা খুব মর্নিংয়েও যে করবো, মানে কালকে সারা রাত ঘুমাতে পারিনি, কালকে সারা রাত কারেন্ট ছিল না। তো সেই কারণেই এখনও কারেন্ট নেই, দেখেছো অবস্থা, পুরো ঘামিয়ে রয়েছি। তো এখন একটু দরকার আছে, একটু বেরোবো। তো তার আগে ভাবলাম ভিডিওটা যতটুকু করেছি তারপর থেকে একটু কন্টিনিউ করি আর কি। তাই সকালবেলা এই কারেন্ট নেই, ঘুম হয়নি বলে আর সকালবেলা আর ভিডিওটা করার মানে মুড ছিল না, বুঝেছো। তো ইচ্ছাই করছিল না, আর মানে যা হয় আর কি। এখনও মনে হয় আমাকে শুয়ে বলে আমি ঘুমিয়ে পড়বো এরকম। তবুও দরকার আছে, একটু বেরোতে হবে। সকালবেলা আমি তোমার দাদাভাইকে বললাম যে একটু চা খাবি, মানে এত গরমে না ও চাও খেলো না আর কি, বুঝেছো। তো ছেলেকে স্কুলে পাঠাইনি, স্কুল খুলবে কালকে থেকে, তো কাল যাবেও, আজকে বাড়িতেই আছে। চাটা আমরা কেউই খাইনি, গরমে ইচ্ছে করছে না চা খেতে। বাসন টাসন মেজে গ্যাসের জায়গাটা কালকে রাতে আর পরিষ্কার করতে পারিনি, মানে সেই মোমবাতি নিয়ে নিয়ে খেয়েছি, মানে খুব অসুবিধা হয়েছে কালকে। কি করব বলো, কিছু তো করার নেই। তা প্রচণ্ডই কারেন্ট যায় গো, আমাদের এই লাইনটাতে ভীষণ কারেন্ট যায়। তো এই সমস্যা তো আছেই লেগে। তো চলো, কালকে যতটুকু ভিডিও করেছি তারপর থেকে ভাবলাম একটু কন্টিনিউ করি। ভিডিওটা তো শেষ করতে হবে, তাই না? আধখাচড়া করে ফেলে রাখলে তো হবে না। তো চলো, দেখতে থাকো, সঙ্গে থাকো। তো এই বাসনগুলো এখানে এইভাবেই পড়ে আছে, দেখতেই পাচ্ছ। তো বাসনগুলো গুছিয়ে নেব, আর বাদ বাকি যেটুখানি কাজ কালকে পেন্ডিং পড়েছিল আর কি, তো সেই কাজগুলো ঝটপট করে নেব। তো চলো, দেখতে থাকো। তো বন্ধুরা, আমার এদিকে কাজ মোটামুটি কমপ্লিট। রান্না করব পরে, আমি আসি তারপর আর কি। তো এখন সকালবেলা মোটামুটি 9:30 মতো বাজে আর কি। আমি এসে তারপর রান্না বান্না করি। আর তোমাদের দাদা বেরিয়ে যাবে, ওর সাথেই বেরোবো, ওকে 10টা নাগাদ বেরোবে আর কি। তো তার আগে এই ভিডিওটা কমপ্লিট করে নিলাম। তো এর থেকে বেশি আর বড় করব না ভিডিওটা। তো আজকের ভিডিওটা আমার এই অবধিই থাক। সুস্থ থেকো, ভালো থেকো, সঙ্গে থেকো, দেখতে থেকো।
তো আজকের মতো